এই জায়গাটা কোন জায়গা? এটা কিছু এটা মস্তিষ্ক, আর এটা আর এইটা কিছু এটা এই যে এটা, তারপরে এটা আর এটা কিছু আমরা পড়বো এটা নিউরনের ছবি, তারপরে এটা কোনটা। তাহলে এই যে এইগুলো যদি আমরা আলাদা আলাদা করে এভাবে ছবির মাধ্যমে দেখে নিই তাহলে আমাদের বুঝতে বা পড়তে কোনো অসুবিধা হবে না। তাহলে এই এই জিনিসগুলো যখন আমরা ডিটেইলসে পড়বো বা দেখে দেখার সঙ্গে সঙ্গে পড়বো তাহলে কি হবে, আমাদের মস্তিষ্কে তাড়াতাড়ি ঢুকে যাবে, আমাদের কোনো আর অসুবিধা থাকবে না। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম কিছু না কিছু জিনিস পাবো। এরপরে আমরা জীব বৈচিত্র্য কিছুটা দেখলাম, আবার তারপরে আমরা কিছুটা আমরা ভূগোলের দিকে যাব। তাহলে ভূগোলের যে জায়গাটা পড়বো, যে টপিকটা পড়বো সেটা আমরা দেখবো প্লাস পড়বো। কোনো সমস্যা থাকলে আমরা সেটা তৎক্ষণাৎ সমাধান করে নেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে হচ্ছে, আমি দেখবো গ্রহ কিভাবে ঘুরছে, দেখবো আজকে কিভাবে ঘুরছে। দেখবেন আমার মনে হয় যে আমরা মনে হচ্ছে যে না আমরা একেবারে মহাশূন্যে সেই বিশ্বের মধ্যে আছি, মহাশূন্যের মধ্যে আছি, যেখানে মহা বিশ্বর ব্রহ্মাণ্ড বা তুমি বলতে পারো সূর্য কে প্রদক্ষিণ করে গ্রহগুলো তার নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যে ওখানেই আমরা বসবাস করছি বা ওখানে আমরা ওখান থেকে দেখছি, এরকম মনে হয় আমরা যখন ভিডিওতে দেখবো।